শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা আমাদের প্রায় সমাপ্তি মুখে। আমি জানি না এইভাবে কোনোদিন সকলের কাছে আমি পৌঁছাবার চেষ্টা করিনি, এই প্রথম আমার প্রয়াস। তাও যে ব্যক্তি এইভাবে আমাকে সাহায্য করেছেন তার ঋণ সত্যি আমি কোনোদিনই শোধ দিতে পারবো না, শোধ করা সম্ভব নয়। তার কারণ বিরাট যে শ্রদ্ধালু মানুষ, বিরাট সংখ্যক যেসব শ্রদ্ধালু মানুষেরা অপেক্ষমান গীতার কথা শোনার জন্য, তাদের কাছে পৌঁছবার আর কোনো রাস্তা আমার কাছে ছিল না। যাই হোক, আপনাদের সকলের আশীর্বাদে, সকলের শুভেচ্ছায় আমি চেষ্টা করেছি। হয়তো কখনো একটু তাড়াহুড়ো হয়ে গেছে, আমারও নিজের প্রাত্যহিক জীবনের তাগিদ আমাকে অনেক সময় তাড়াহুড়োতে ফেলে দিয়েছে। আপনারা হয়তো কষ্ট পেয়েছেন, সব জায়গায় সব কথা ঠিক মতো বলা হয়তো হয়নি। তবু একটা সাধারণ গীতা সম্পর্কে যে বোধ, সেই বোধটুকু আমি দেওয়ার চেষ্টা করেছি আমার মতো করে। গীতা তো বলতে গেলে এমন এক বস্তু, এমন এক গ্রন্থ, এমন এক শাস্ত্র, যে মানুষের কাছে তিনি কৃপালু হয়ে যখন এগিয়ে আসেন, তখন মানুষ কতভাবে যে তাকে পায়, কতভাবে যে তাকে অনুভব করে, তার ইয়ত্তা নেই। যে কারণেই বলা আছে গীতা সুগীতা কর্তব্যা। গীতাকে সুগীতা করবে, সুগীতা করবে, এমন ভাবে নিজের অন্তরে গীতাকে নেবে যাতে গানের যেমন অনুরণন হয় অন্তরে, মানুষ আপন মনে গানের সুর ভাসতে থাকে চারপাশে না তাকিয়ে, সেরকম গীতা যেন তোমার ভেতরে অনুরণিত হন। সবসময় গীতার সুর যেন বাজতে থাকে, গীতার অনুভব যেন অন্তরকে সব সময়ের জন্য একটা বিশেষ স্তরে নিয়ে রাখে। এটা গীতার স্তর, এটা গীতার অনুভবের স্তর। সত্যি আমরা পেয়েছিলাম গীতাকে বটে, কিন্তু আমরা গীতাকে কি সত্যিকারের গ্রহণ করতে পেরেছি? বোধ হয় নয়। তাহলে আমাদের সমাজে এত ব্যবধান কেন হবে, এত হানাহানি কেন আসবে, এত ভেদাভেদ কেন আসবে? তা তো আসা উচিত ছিল না বা উচিত নয়। আমরা গীতাকে সেইভাবে নিতে পারিনি। খুব ভালো করে তাকাবেন আমাদের চারপাশটার দিকে, দেখবেন মানুষ সবকিছু নিয়ে ব্যস্ত, কিন্তু গীতার প্রতি তাদের সেই ব্যস্ততা নেই, সেই ব্যস্ততা নেই নেই নেই। আমি আমার পিতাকে পেয়েছিলাম, তিনি আমাকে শৈশব থেকে বলেছিলেন, পৈতে হওয়ার পর, উপনয়ন হয়ে যাওয়ার পর, যে প্রত্যেক দিন আহ্নিক করে এক অধ্যায় গীতা পাঠ করবে। আমি যতদিন পেরেছি, আমার ব্যস্ততাময় জীবন যতদিন সেই রকম ভাবে আমাকে জড়ায়নি, আমি চেষ্টা করেছিলাম গীতার এক অধ্যায় প্রত্যেক দিন পাঠ করতে। গীতা সম্পূর্ণই মুখস্থ হয়ে গিয়েছিলেন, এখনো মুখস্থই আছেন, তবে দীর্ঘদিন আবার সেই প্রাত্যহিকতাটা নষ্ট হয়ে গেছে, তো তাই হয়তো সেইভাবে আর এখন বলতে পারবো না। কিন্তু এই কয়েকটা দিন যদি আবার নাড়াচাড়া করি, নিশ্চয়ই গীতার করুণায় আবার আমি বলতে সক্ষম হব। এই জায়গাটা আমাদের দরকার। হিন্দু বলে নয়, ভারতবর্ষের সন্তান বলে নয়, জগতে এলে মানুষকে যে জায়গাগুলো বা যে বিষয়গুলো ভালো করে বুঝতে হয়, গীতা সেই বোধোদয়ের শাস্ত্র। আমাদের বোধোদয়ের জন্য গীতাকে প্রয়োজন। আমাদের প্রত্যেকের জীবনে গীতার প্রয়োজনীয়তা এই জায়গায়, যাতে আমাদের চেতনার প্রকৃত উন্মেষ হয়, জাগরণ হয়। আমরা চেতনা সম্পন্ন ঠিকই,
কিন্তু সেই চেতনা আমাদের নেই বললেই চলে। আমরা জাগতিক চেতনায় উন্মত্ত। সেই যে অপার্থিব চেতনা, সেই যে অলৌকিক চেতনা, সেই যে অসাধারণী চেতনা, সেই চেতনা আমাদের দরকার, যে চেতনায় মানুষ ইহকাল এবং পরকালকে ঠিক ঠিক বুঝতে পারে, মানুষ ইহজগৎ এবং পরজগৎকে বুঝতে পারে, মানুষ এই দেহ এবং সূক্ষ্ম দেহ দুটোকে ভালো করে ধরতে পারে, বুঝতে পারে। এগুলো আমাদের বোঝার দরকার। আমরা সংসারে চলি, এই পর্যন্ত খাই দাই থাকি, সংসার যাত্রা নির্বাহ করি, সব ঠিক আছে। কিন্তু এই সংসারের ঊর্ধ্বে যে একটা জগৎ আছে, যে জগৎ অনুভবের জগৎ, সূক্ষ্ম জগৎ, উপলব্ধির জগৎ, সেই জগৎটা সম্পর্কে আমাদের ধারণা দরকার প্রত্যেকের। আমাদের সন্তান সন্ততিকে এই জন্য তৈরি হওয়া দরকার, বা তৈরি করার দরকার ছিল স্বাধীনতার পরবর্তী যুগে, যাতে তারা এই জগৎটা সম্পর্কে জ্ঞাত হয়। আপনারা স্মরণ করুন, স্বাধীনতা তখনও আসেনি, দেশটা পরাধীন। এদেশের মানুষ গীতার ভাষায়, গীতার মধ্যে প্রবেশ করে এদেশের স্বাধীনতাকে অনুভব করতেন। এদেশটা স্বাধীন হবে, পরাধীনতার নাগবাস থেকে মুক্ত হবে, এই স্বপ্ন দেখতেন তারা। কত মৃত্যু এসেছে, কত মৃত্যু হয়ে গেছে, কত মানুষ নির্মম ভাবে ব্রিটিশের কারাগারে পচে পচে মরে গেছেন, না খেতে পেয়ে মরে গেছেন, মার খেয়ে মরে গেছেন। আমরা কজনা খবর রেখেছি সে সমস্ত কিছু? কত প্রাণ হলো বলিদান, কত প্রাণ যে বলিদান হয়ে গেছে মুক্তির মন্দির ও সোপানো তলে, আমরা কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না। ওই দু চারটে হয়তো খবরে আছে, কিন্তু কত মানুষ যে কত জায়গায় চলে গিয়েছেন, মুক্তির মন্দির তার দরজা খুলবার জন্য তারা প্রাণ দিয়েছেন। আমরা সেই অসাধারণ মানুষগুলোর কথা সব ভুলে গিয়েছি। তারা গীতার বাণীতেই উদ্বুদ্ধ হয়েছিলেন, গীতার বাণীতেই জাগ্রত হয়েছিলেন, গীতার বাণীতেই তাদের চেতনার উন্মেষ ঘটেছিল। এইটা আজকে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। বিশ্বাস করুন, আজকে কিন্তু সিলেবাসে গীতা নেই। ভারত সেবাশ্রম সংঘের সিলেবাসে একটু গীতা পড়ানো হয়, কিন্তু জেনারেল যে সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু গীতাকে ধর্মগ্রন্থ হিসাবে সরিয়ে রাখা হয়েছে একপাশে। এটা যে জীবনের গ্রন্থ, জীবনের উপলব্ধির গ্রন্থ, সেটা কিন্তু বিবেচিত হয়নি। একটু দরকার ছিল। এই দেশটাকে যারা ভালোবেসেছিলেন, একদিন মৃত্যুকে যারা তুচ্ছ করতে পেরেছিলেন, তারা গীতাকে ছুঁয়েই শপথ রেখেছিলেন যে আমরা হয় মরব, নয় এই দেশের স্বাধীনতা আনব। গীতাকে স্পর্শ করেই তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। আমরা সেই গীতাকে ভুলে গিয়েছি, প্রায় একদম ভুলে গিয়েছি। এখন বাবার শ্রাদ্ধে, মায়ের শ্রাদ্ধে গীতা পাঠক খুঁজে পাওয়া যায় না। শুদ্ধ উচ্চারণ, স্পষ্ট উচ্চারণ, নিখুঁত উচ্চারণ করবেন, করে গীতা পাঠ করবেন, নিখুঁত উচ্চারণ করে গীতা পাঠ করবেন, এমন মানুষ কজনা আছেন সমাজে? কজনা আছেন? বিষয়টা বড় ভাববার, বিশ্বাস করুন, বিষয়টা বড় দুঃখজনক। আমি হিন্দু দর্শন, হিন্দু শাস্ত্র বলবো না, শব্দটাই বলবো না, কারণ তাতে হয়তো অন্যরকম একটা গন্ধ থেকে যেতে পারে। ভারতবর্ষের সনাতন ধর্মের একটা বিরাট স্তম্ভ হলেন শ্রীমৎ ভগবত গীতা। যে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে সনাতন ধর্মের বিশাল প্রাসাদ,
আমরা যে ধর্ম পালন করি সেটা হিন্দু ধর্ম নয়, এটা ভুল শিক্ষা। হিন্দু ধর্ম নয়, এটা বলাও ভুল, এটা অনুভবে থাকাও ভুল, এটা শেখানোও ভুল। আমরা মুসলিম ধর্মের বা ইসলাম ধর্মের বিপরীতে হিন্দু ধর্ম শব্দটা ব্যবহার করি, বা অন্য ধর্মের বিপরীতে হিন্দু ধর্মটা ব্যবহার করি। হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই। ভারতবর্ষের ধর্মকে বলা হয় সনাতন ধর্ম। সনাতন মানে নিত্য, যা চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। হয়তো তার কোনো সময় অবক্ষয় হতে পারে, কিন্তু হারিয়ে যাবে একবারে তা কিন্তু নয়। সেই কারণেই সনাতন শব্দটার দিকে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। গীতা সেই সনাতন ধর্মের গ্রন্থ, সেই সনাতন ধর্মের উপলব্ধির গ্রন্থ। তাই গীতার প্রয়োজন আছে আমাদের সকলে। ভারতবর্ষের সমাজে যারা চলাফেরা করেন, ভারতবর্ষের মানুষ হিসাবে নিজেকে মনে করেন আমি ভারতবর্ষের মানুষ, তাকে ধর্মগ্রন্থ হিসাবে গীতাকে দেখলে চলবে না। তাকে দেখতে হবে গীতা জীবন যাত্রা নির্বাহের, জীবনের পথে চলার একান্ত আশ্রয়। এই সংসারের পথ বড় পিচ্ছিল, বড় ক্লেদাক্ত। এই ক্লেদাক্ত পথে চলতে গেলে, পিচ্ছিল পথে চলতে গেলে পা পিছলে যাওয়ার সম্ভাবনা প্রতি পদে পদে। সেখানে গীতার শ্লোক, গীতার ভাষা, গীতার বক্তব্য আমাদের সঠিক জায়গায় নিয়ে যাবে, সঠিকভাবে আমাদের এগিয়ে নিয়ে চলবেন। এটাই কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় কথা, বড় জানার বিষয়। এই কারণেই আমি গীতাকে খুব সাধারণভাবে টিকা টিপ্পণীর দিকে না তাকিয়ে আমি একটু আলোচনা করবার চেষ্টা করেছি আপনাদের সকলের কাছে। সেই আলোচনার অন্তিম পর্বে একেবারে এসে পৌঁছেছি। গীতার সপ্তদশ অধ্যায় শেষ হয়েছেন শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নাম সপ্তদশ অধ্যায়। কথাগুলো বলে নিয়ে আবার, যদিও বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা একটা উপনিষদ। উপপূর্বক নিপূর্বক শ্রদ্ধাতু কি প্রত্যয় করে উপনিষদ কথাটা হয়েছে। যে শিক্ষা, যে জ্ঞান, যে ধারণা, যে বোধ, যে চেতনা গীতা দেন সেটা উপনিষদ জ্ঞান। উপ মানে সমীপে, নি মানে নিঃশেষে, সদ মানে গিয়ে কাছে বসা, বিষণ্ণ হওয়া, নিজেকে নিয়ে গিয়ে তার কাছে বসানো। আমি দূরে থাকবো না, তার পাশে গিয়ে বলবো। আর কি একটা প্রত্যয়, এই মিলে উপনিষদ কথাটা নিষ্পন্ন। উপপূর্বক নিপূর্বক শ্রদ্ধাতু কি প্রত্যয়, অর্থাৎ একেবারে তার কাছে গিয়ে বসা। গীতা আলোচনা মানে একেবারে ব্রহ্ম সমীপে গিয়ে তার সমীপবর্তী হওয়া। গীতা স্মরণ মানে ঈশ্বরের সমীপবর্তী হওয়া। গীতা চিন্তন মানে শ্রী ভগবানের চিন্তনে বসা, চিন্তনে ব্যস্ত হওয়া বা ব্যাপৃত হওয়া। চিন্তন মানে তার চিন্তায় মগ্ন হওয়া। এগুলো সকলেকেই আমাদের বুঝতে হবে, বোঝা দরকার যে গীতা কেন সুগীতা করতে হবে, কেন গীতাকে সুগীতা করা দরকার। তার কারণ শুধু পদ্মনাভের মুখপদ্ম থেকে বিনিশ্চিত হয়েছেন এই জন্যই গীতার মূল্য তা নয় আমাদের কাছে। গীতা মানুষের রক্ষা কবচ। গীতা মানুষের রক্ষা কবচ। কবচ ধারণ করে মানুষ ভয়াল জীবনের পথে রক্ষিত থাকার জন্য, রক্ষিত হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য। তেমনি গীতাকে আশ্রয় করে যদি আমরা চলি,
গীতাকে আশ্রয় করে যদি আমরা এগোতে পারি জীবনের পথে, আমরা সব দিক থেকে রক্ষিত হব। যুদ্ধক্ষেত্রে ব্যূহের মধ্যে থেকে যুদ্ধ করা যেমন নিরাপদ, খোলা ময়দানে কিন্তু ততটা নিরাপদ নয়। এই জন্য দেখবেন কুরুক্ষেত্র যুদ্ধে কত ব্যূহের কথা আছে, চক্র ব্যূহ, অমুক ব্যূহ, তমুক ব্যূহ। অর্থাৎ সৈন্যবাহিনীকে এমন ভাবে সাজাতে হবে যাতে সে আমার একটা গার্ড হয়ে যায় সৈন্যবাহিনী, আর সেই গার্ড অতিক্রম করে বা গার্ড ভেঙে, দেওয়াল ভেঙে, প্রাচীর ভেঙে, সৈন্যবাহিনীর প্রাচীর ভেঙে আমার কাছে আসতে বিপক্ষ বাহিনীর যেন দেরি হয়, আমি যেন সেই জায়গায় প্রস্তুতি দিতে পারি তাকে আক্রমণ করার। জীবনেও চলার পথে আমাদের প্রতি পদে পদে গার্ড দরকার। কখনো গ্রহ দোষ, কখনো নক্ষত্র দোষ, কখনো তিথি দোষ, কত রকমের দোষ, কত রকমের দুঃসময় জীবনে আসে তার ইয়ত্তা নেই। অথচ আমাদের এর মধ্যে দিয়েই চলতে হবে, আমাদের এই রাস্তা দিয়েই এগোতে হবে। সময় একটা গার্ড দরকার, গার্ড দরকার, গার্ড দরকার, কবচ দরকার, কবচ দরকার। এই কবচই হলেন শ্রীমদ ভগবত গীতা। কবচ মানে রক্ষাকারী। সৈন্যবাহিনী যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ করত তখন বড় বড় যোদ্ধারা কবচ ধারণ করতেন, সারা দেহটাকে একবারে মুড়ে ফেলতেন ধাতব কিছু দিয়ে, যাতে অস্ত্র চলতে না রে, দেহটাকে এফোর ওফোর করে নিয়ে না দিতে পারে। বিষয়টা হলো এই জায়গায় আমাদেরও সংসার পথে চলতে হলে কবচের প্রয়োজন আছে, গার্ডের প্রয়োজন আছে, রক্ষিত থাকার ব্যবস্থা মাথায় রেখে চলতে হবে। সেই রক্ষিত হওয়ার একমাত্র উপায় হলেন শ্রীমদ ভগবত গীতার চরণে একান্ত আত্মসমর্পণ। গীতাকে নিয়ে ভাবা, গীতাকে নিয়ে শুনে বসা, গীতাকে নিয়ে চলা, গীতার ভাবনায়, গীতার চিন্তায়, গীতার ধ্যানে মগ্ন হওয়া, এগুলো আমাদের নেই। আমরা পিতার সাধ্যে গীতা পাঠক খুঁজে বেড়াই, মায়ের সাধ্যে গীতা পাঠক খুঁজে বেড়াই, কিন্তু কেন গীতা পাঠ করতে হয় পিতৃর সাধ্যে, কেন মায়ের সাধ্যে গীতা পাঠ করতে হয়, কেন সাধ্যের একটা অঙ্গ হলেন গীতা পাঠ, এগুলো কিন্তু বুঝবার চেষ্টা করি না, জানবার চেষ্টা করি না, বা কাউকে জিজ্ঞাসাও করি না গুরুজনকে, যাতে বলুন দেখিনি গীতা পাঠ কেন করতে হবে, অন্য কোনো গ্রন্থ নেই, গীতাই বা কেন? বলে গীতা হলেন আমাদের সমস্ত কিছুর সার্থকতা দানকারিনী। যে সাধ্যটুকু আমি করলাম তার সম্পূর্ণ হবে গীতা পাঠে, যে মাঙ্গলিক ক্রিয়াটা আমি করলাম তার সম্পূর্ণতা লাভ করবে গীতা পাঠে, যে অনুষ্ঠানটা আমি করলাম তার সম্পূর্ণতা আসবে গীতার স্মরণে, মননে, চিন্তনে, আলোচনায়। এই জায়গাগুলো আমাদের প্রত্যেকের একটু বোঝা দরকার। আমি এই কথাগুলো হয়তো এর আগে বলিনি তেমন সেইভাবে। গীতার একেবারে সমাপ্তি পর্বে এসে দাঁড়িয়ে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নামক যে সপ্তদশ অধ্যায়, সেই অধ্যায়ের সমাপ্তিতে আপনাদের কাছে একটু স্মরণ করালাম, আমি নিজেও স্মরণ করলাম। আমাদের শ্রদ্ধা চাই, শ্রদ্ধা চাই। সেই শ্রদ্ধা তামসিকী হলে চলবে না, সেই শ্রদ্ধা রাজসিকী হলেও চলবে না, সেই শ্রদ্ধাটার সাত্বিকী শ্রদ্ধার দরকার। কারণ ভগবান সপ্তগুণময়। মনে রাখবেন সপ্তগুণটাই জীবনে প্রয়োজন। আহারে সপ্তগুণের প্রয়োজন আছে, সেই আহার আমি গ্রহণ করবো যার মধ্যে সপ্তগুণ প্রধান। সেই স্থানে আমি ভ্রমণ করব, সেই ব্যক্তির সঙ্গে আমার যোগাযোগ থাকবে যিনি সপ্তগুণময়। অর্থাৎ সব ক্ষেত্রে, সব ব্যাপারে সপ্তগুণ সপ্তগুণ সপ্তগুণ। কারণ সত্তাৎ সংজায়তে জ্ঞানম, সপ্তগুণ থেকে জ্ঞানের উদ্ভব হয়। ঈশ্বর হলেন অদ্বয় জ্ঞান তত্ত্ব, ঈশ্বর হলেন অদ্বয় জ্ঞান তত্ত্ব, অখণ্ড জ্ঞানময় বস্তু।
অখণ্ড জ্ঞানময় তত্ত্ব। তো সেই জ্ঞানময় তত্ত্বকে বুঝতে গেলে, জ্ঞানময় সত্তাকে বুঝতে গেলে আমাদের সেই জায়গাটা তো বোঝা দরকার। অদ্বয় জ্ঞান কাকে বলে, অদ্বয় জ্ঞান কি বস্তু, বিষয়টা বুঝতে পারছেন প্রত্যেকে? এই জন্য গীতাটা আমাদের প্রত্যেকের দরকার। এখন বুঝি আমার বাবা কেন বলতেন ছোটবেলায়, সেই ক্লাস 6-এ 7-এ কি 8-এ তখন উঠেছি, বাবার একটু গীতা পড়, একটু গীতা পড়, একটু গীতা পড়, পড়িতে হয়ে গেছে। তারপরে আরো বেশি করে বলতেন যে প্রত্যেকদিন খানিক করে একটু গীতা পড়বি। আজকালকার পিতা যারা, তারা কি সন্তানকে বলেন যে তুই একটু গীতা পড়িস? না, সন্তান পিতার বললে সেই কথাগুলো শুনবে, তার তো উচ্চারণই হবে না। বাড়িতে উচ্চারণটাই বা বলে দেবে কে? কারণ পিতাও তো বোধহয় সেই গীতায় অভ্যস্ত নন, অতএব উচ্চারণ বলা তার পক্ষেও সম্ভব হবে না, তিনিও ভুল বলে দেবেন। একটা বিদঘুটে সমাজে এসে আমরা পৌঁছেছি, বিদঘুটে অবস্থায় এসে আমরা পৌঁছেছি। তাই গীতার চরণে প্রার্থনা আমাদের সেইটাই হোক, সকলে মিলে আমরা যেন প্রার্থনা করি, তুমি একটু কৃপা করো, তুমি একটু করুণা করো, যাতে আমরা সমাজে সর্বস্তরের মানুষ তোমাকে একটু স্মরণ করতে পারি, তোমাকে একটু মনন করতে পারি, তোমাকে নিয়ে একটু চিন্তা করতে পারি, চিন্তন করতে পারি। আসুন, আমরা সপ্তদশ অধ্যায় শেষ করেছিলাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। শ্রদ্ধা ত্রিবিধা, সাত্বিকী, রসিকী, তামসিকী বা তামসী। আমাদের দরকার সাত্বিকী শ্রদ্ধা, রাজসিকী নয়, রাজসিকী নয়, তামসীও নয়। তা সেই সাত্বিকী শ্রদ্ধা আমাদের পেতে গেলে আমাদের ভীষণ প্রয়োজন গীতাকে, ভীষণ প্রয়োজন গীতার আলোচনাকে। মানুষের শ্রদ্ধা স্বভাবজাত, অর্থাৎ পূর্বজন্মের সংস্কার প্রসূত। কে কেমন স্বভাব নিয়ে আসবে এটা কিন্তু এই জীবনের নয়, পূর্ব জীবনের সংস্কার। সুতরাং যার অন্তঃকরণের যেমন সংস্কার, তার শ্রদ্ধাও সেরকম হবে। সাত্বিকাদি গুণভেদে জীবের ত্রিবিধ স্বভাব হয়, সুতরাং তার শ্রদ্ধাও স্বভাব ভেদে সাত্বিক, রাজসিক এবং তামসিক ত্রিবিধ হয়। সাত্বিক শ্রদ্ধাযুক্ত ব্যক্তি দেবতার পূজা করে, রাজসিক শ্রদ্ধাযুক্ত ব্যক্তি প্রকৃতির, রাজসিক শ্রদ্ধাযুক্ত ব্যক্তি প্রকৃতির যে যক্ষরক্ষ, প্রকৃতি লোকে যে যক্ষরক্ষ আদি আছেন তাদের পূজা করে। আর তামসিক প্রকৃতির লোক যারা, তারা ভূত প্রেতের অর্চনা করে। বিষয়টা হচ্ছে শাস্ত্রজ্জ্বলা বুদ্ধি যদি কারোর থাকে, তাহলে স্বাভাবিকই শ্রদ্ধা তার মার্জিত হয়, শ্রদ্ধাটাও মার্জিত হয়। তখন সেই শ্রদ্ধা বিশুদ্ধ হয়ে ওঠে এবং একমাত্র ঈশ্বরে অর্পিত হয়। এবং সেইভাবেই শ্রদ্ধা তখন ধীরে ধীরে আহারে আসে সুস্থতা নিয়ে, সেখানেও শ্রদ্ধা আসে। আহার বিহার সবকিছুতে, যজ্ঞ, তপস্যা, দান সবকিছুই তখন ত্রিবিধত্ব প্রাপ্ত হয়ে সাত্বিক গুণে ভরে ওঠে। অর্থাৎ আহারও সাত্বিক, রাজসিক, তামসিক, যজ্ঞও সাত্বিক, রাজসিক, তামসিক, তপস্যাও সাত্বিক, রাজসিক, তামসিক, দানও সাত্বিক, রাজসিক, তামসিক। এই 3 রকম ভাগে বিভক্ত হয়ে শুধু সাত্বিকটাই আমার দরকার, এই একটা চেতনা তার মধ্যে জাগে। এই জন্য মানুষ যদি সত্যি সাত্বিকী শ্রদ্ধা, সাত্বিকী জ্ঞান, সাত্বিক জ্ঞান, সাত্বিকী শ্রদ্ধা, সাত্বিকী ভাবনা এর অধিকারী হয়, তাহলে সে জীবনে সার্থক হয়ে ওঠে। এই জন্য সপ্তদশ অধ্যায়ের নাম দিয়েছেন ভগবান শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। গীতা শেষ হয়ে আসছেন, এর পরের অধ্যায় হলেন মোক্ষ যোগ। জীবনে মুক্তির দরকার। যে আমরা দেহটা পেয়েছি, এটা তো একটা বন্ধন, এটা না পেয়ে একটা কুকুরে হেঁটেও আসতে পারতাম, আরো নিম্নমানের দেহ। একটা বিড়াল
একটা ইঁদুর, একটা সাপ, একটা ছুঁচো, একটা বাঘ, কত রকম দেহ আছে, কোটি কোটি জীব, কোটি কোটি দেহ, কত রকম পতঙ্গ, কত রকম পাখি, কত রকম বৃক্ষ, কত রকম লতা, কত রকম কত কিছু, কত জলচর প্রাণী। ভাবুন দেখিনি কত কোটি হবে পৃথিবীতে। যে কোনো একটা দেহ পেলে কিচ্ছু করার নেই। সেখানে আমার গীতাই বা কে বলবে, পড়বে, বা গীতার কথা কেই বা বলবে, আমি বা বুঝবো কেমন করে? আমার তো সেই জগৎটাই নয়। আমি তো একটা নিম্নবর্গের প্রাণীতে পরিণত হয়েছে আমার কর্মফলে। অতএব খুব সাবধান হতে হয় জীবনে চলার পথে, যাতে আমি নিচের দিকে না চলে যাই। নিচের দিকে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। আবার কবে উন্নত জীবন পাবো, উন্নত দেহ পাবো, উন্নত দেহের উন্নতি বোধ আমার ভেতরে জাগবে, এ আসতে বহু জন্ম, বহু জন্ম, বহু জন্ম, কোটি কোটি বৎসর হয়তো কেটে যাবে, সৃষ্টি ওলট পালট হয়ে যাবে, তখনও হয়তো আমার চেতনা আসবে না। আমি আসছি আর যাচ্ছি, 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 এই চলতে থাকবে। বিষয়টা ভেবেছেন কখনো? এগুলো আমরা কেউ ভাবি না। আমরা খাই দাই ফুর্তি করি, ব্যাংকে পয়সা জমাই, মনে ভাবি বুড়ো হলে পায়ের উপর পা দিয়ে বসে খাবো। তা নয়। কোথা দিয়ে যে কেটে যায় কাল, মৃত্যু কখন এসে যায় আমরা কেউ বলতে পারবো না। আসুন, গীতার শেষ অধ্যায়ে আমরা যাচ্ছি, মোক্ষ যোগ। মোক্ষ যোগ মানে মুক্তি সম্পর্কিত যোগ। জীবের মুক্তির দরকার আছে, তাই শেষ অধ্যায়ের নাম হলো মোক্ষ যোগ। অর্জুন প্রশ্ন করছেন প্রথমেই, সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম। হে মহাবাহ, হে গোবিন্দ, আমি সন্ন্যাস বিষয়ক তত্ত্ব তোমার কাছে জানতে চাই। সন্ন্যাস আর ত্যাগ কি একরকম? ত্যাগস্য চ ঋষিকেশ। হে ঋষিকেশ, সন্ন্যাস মানে তো ত্যাগ। সম্ন্যাস, সন্ন্যাস মানে ত্যাগ, সম্যক ত্যাগ। তাহলে ত্যাগ শব্দটার তাৎপর্যই বা কি, আর সন্ন্যাস শব্দটার তাৎপর্যই বা কি? ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনী সুদন। সুদন, হে কেশিনী সুদন, কেশী দৈত্যের বিনাশকারী। সন্ন্যাসের সঙ্গে ত্যাগের পার্থক্যটা কোন জায়গায়? আমাকে একটু ভালো করে ব্যাখ্যা করে দাও। কেন আমি শুধু ত্যাগে থাকবো না, আমি সন্ন্যাসের দিকে যাব, সন্ন্যাসকে বুঝবো, সন্ন্যাসকে আশ্রয় করব? কেন কেন কেন? ভগবান উত্তর দিতে শুরু করলেন। আগামীকাল আমরা সেই আলোচনায় যাব। আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন। জানি না আপনাদের কাছে গীতার আলোচনায় কতটুকু গেলাম, কতটুকু পৌঁছলাম। যাই হোক, গীতার আলোচনা আমাদের থাকবেই। অন্য যে গ্রন্থ আলোচনাতেই প্রবেশ করি, গীতার আলোচনা এসে যাবেই। কারণ গীতাকে বাদ দিয়ে আমরা কেউ চলতে পারবো না। আমরা যেন গীতাকে সেইভাবে আশ্রয় করে চলতে পারি জীবনে চলার পথে। এই প্রার্থনা গীতার চরণে আমাদের থাকুক সকলের। আমরা যেন গীতার করুণা থেকে কখনো বঞ্চিত না হই, এটাই হোক আমাদের অন্তরের একান্ত অভিলাষ। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রীমদ্ ভগবদ গীতা।